সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজে তেলাওয়াতকৃত সূরাগুলোর সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার আজকের 12তম পর্বে আমরা সূরা বনী ইসরাঈল, সূরা কাহফ নিয়ে আলোচনা করব। সূরা বনী ইসরাঈল কোরআনের 17তম সূরা। এখানে আয়াত রয়েছে 111টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাঝামাঝি সময়ে সূরাটি নাযিল করা হয়েছে। এই সূরার শুরুতে মেরাজের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব এবং তার অস্তিত্ব, তার ক্ষমতার উপর গুরুত্বারোপ দেওয়া হয়েছে। আমরা জানি মেরাজের রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আসছেন, মসজিদে আকসা থেকে আরশে আজিমে গেছেন। মসজিদে আকসাতে তিনি অন্যান্য নবীদের 1,75,2,00,000 পয়গম্বরের উপস্থিতি সালাত আদায় করেছিলেন, তাদের ইমামতি করেছিলেন। তাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয় এই কারণে, ইমামুল মুরসালিন বলা হয় তাকে এই কারণে। তিনি আরশে আজিমে গেলেন, ভালো মন্দ জিনিসগুলো সচক্ষে দেখলেন। মানুষ ভালো কাজ করলে কী ধরনের শান্তি পাবে, তার জন্য কী ধরনের পুরস্কার নির্ধারণ করা হয়েছে সচক্ষে তিনি দেখলেন। খারাপ কাজ বা মন্দ কাজের পরিণতি সচক্ষে অবলোকন করলেন। আল্লাহর সীমা লঙ্ঘন করলে, তার নির্দেশের বাহিরে চললে কী ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় এগুলো তিনি দেখলেন। মানব জাতির জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন 14টি নির্দেশ দান করেছিলেন, তা ঐতিহাসিক 14 দফা হিসাবেও ইতিহাসবিদগণ বিবেচনা করে থাকেন। এছাড়া এই সূরায় ভালো কাজের মূল বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। পাপ কাজের পরিণতি কি তা দেখানো হয়েছে। প্রার্থনা শক্তি কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মানুষের কতটুকু প্রার্থনা কবুল করে নিয়ে তার ক্ষমতা, তার প্রার্থনার ক্ষমতা কতটুকু তা তিনি রেখেছেন। পরিবার বা সম্প্রদায়ের গুরুত্ব সম্পর্কে এই সূরায় সামগ্রিক বর্ণনা করা হয়েছে। এই সূরাতে পিতামাতার সাথে কীরকম ব্যবহার করতে হবে সে সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে মা বাবার প্রতি সদাচরণ করতে। এরকম অসংখ্য বিষয়গুলো নির্দেশনার সমন্বয়ে গঠিত সূরা বনী ইসরাঈল। আর সূরা কাহফ কোরআনের 18তম সূরা। এই সূরাতে 4টি প্রধান আলোচ্য বিষয় রয়েছে, যেগুলো আমরা গল্প বলতে পারি। 4টি গল্পের মধ্যে একটি হচ্ছে গুহাবাসীদের গল্প। একদল তরুণ যারা আল্লাহ বিশ্বাস ছিল, একটা সমাজে বসবাস করত। অত্যাচারী রাজা পাকড়াওর বয়ে তারা এক গুহায় আশ্রয় গ্রহণ করেছিল। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বহু বছর ধরে রক্ষা করে রেখেছিলেন, যতক্ষণ না তারা জেগে উঠছিল। যখন তারা একটা সমাজ পরিবর্তন করে ওই রাজবংশ দুরিশ্বাত হয়ে যায়, ওই অত্যাচারী রাজার রাজ্য পতনের পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসেন। তারপরে সে 2 ব্যক্তি এবং তাদের বাগানের গল্প। এমন 2 ব্যক্তি নিয়ে যারা বাগানের মালিক ছিলেন, কিন্তু তাদের একজন অন্যজনের চেয়ে আল্লাহর কাছে বেশি কৃতজ্ঞ ছিলেন। অকৃতজ্ঞ ব্যক্তির বাগানের একটি ঝড় দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং কৃতজ্ঞ ব্যক্তির বাগানটি আর উন্নত করা হয়েছে। গল্পটিতে কৃতজ্ঞতা এবং নরমতার গুরুত্ব শিক্ষা দেওয়া হয়েছে। 3য় নম্বর যে গল্পটি এখানে বলা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের গল্পটি। মূসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সময় একজন প্রশ্ন করে বসলো, এই গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে, তখনকার উপস্থিত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি। আল্লাহর কাছে তার উত্তরটা পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার চেয়ে অনেক জ্ঞানী লোক আছে, তুমি একটি বাজা মাছ নিয়ে সাগরের কিনারায় তাকে দেখতে পাবে। মূসা আলাইহিস সালাম একটা বাজা মাছ নিয়ে সাগরের কিনারায় হযরত খিজির আলাইহিস সালামের কাছে দেখলেন। খিজির আলাইহিস সালাম পরপর 4টি কাজ করলেন। মূসা আলাইহিস সালাম তার 4টি কাজের কোনো কিছুই বুঝতে পারলেন না। মূসা আলাইহিস সালাম অনুধাবন করতেই পারলেন না খিজির আলাইহিস সালাম কেন ইয়েতিমের নৌকা ভাঙলেন, কেন একটা বালককে হত্যা করলেন, কেন অযথা মানুষের উপকার করতে গিয়ে তাদের দেওয়াল তৈরি করতে দিতে গেলেন। পরবর্তীতে খিজির
আলাইহিস সালাম এগুলোর ব্যাখ্যা বর্ণনা করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দেন সেই জ্ঞান দ্বারাই তিনি তাকে সমৃদ্ধ করেন, এই বিষয়টি এই সূরায় গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার জ্ঞান থেকে জ্ঞানবান করেন, তার ইলম থেকে দান করেন। মানুষ তার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইচ্ছা তাকে দান করেন, এর বাইরে মানুষ কোনো কিছু অর্জন করতে পারে না। আল্লাহর চাওয়ার সীমানার ছাড়িয়ে মানুষ কোনো কিছু অতিক্রম করতে পারে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তার জ্ঞানবান্দা থেকে জ্ঞান দান করেন, তার দয়া থেকে দয়া দান করেন, তার উদারতা থেকে উদারতা দান করেন, যার মধ্য দিয়ে আমরা সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। প্রত্যেক আদর্শ মানুষ হওয়ার মধ্য দিয়ে আমাদের সমাজকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।